এখনও আপনার কাছে মনে হয় না যে উৎসবটা হয়তো আগের মতোই সার্বজনীন অনেকটাই হয়তো না, কারণ অনেক মেলাও হচ্ছে না, অনেক রকম মেলা বসানোর ক্ষেত্রেও মেলা করার ক্ষেত্রে অনেকে শঙ্কিত থাকছে, কিন্তু মানুষের সাথে পারস্পরিক সম্পর্কটার মধ্যে যখন আপনার রাজনীতি ঢুকে গেল তখনই কি দূরত্বটা বাড়লো না? অবশ্যই, কারণ সংস্কৃতি মানুষকে তো একসঙ্গে করে, একান্নবর্তী করে। হ্যাঁ, মানে আপনি ধরেন আমরা ছোটকালে তো বহু ধরনের গানের উৎসব দেখেছি, যাত্রা দেখেছি, সার্কাস দেখেছি, এই যা যা হতো সবগুলো তো পুরো গ্রাম এবং আশেপাশের 10টা গ্রামকে এক করতো, হ্যাঁ, এবং সবাই মিলে উপভোগ করতো। এবং আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে, যেহেতু আমি নিজে খুব ক্ষুদ্র একজন সাংস্কৃতিক কর্মী, আমার যেটা মনে হয় সেটা হলো যে অনেক বেশি যাত্রা দেখতাম। সেই যাত্রার মধ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে দর্শনগুলোর কথা বলা হতো, শুধু একটা গল্প একটা ঘটনা তা না, মানুষ একটা দর্শন নিয়ে ফিরত। একটা বড় ব্যাপার বলি, যারা যাত্রা দেখেছেন তারা জানেন যে যাত্রা একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হচ্ছে বিবেক। মানে গল্প যাই হোক, বিবেক আমার কথাটা মঞ্চে বলবে, আমার চিন্তাটা মঞ্চে বলবে, এবং বিবেকের আগমন মানে আমি মঞ্চে প্রবেশ করলাম, এবার আমার সময়। সেই কথা প্রত্যেকটি মানুষ যদি 5,000 লোক যাত্রা দেখে, 5,000 লোক ওই বিবেকের সমস্ত কথা শুনতো এবং তালি দিত এবং ওই চিন্তা নিয়ে ঘরে ফিরত। কিন্তু আমরা একই জীবনে দেখতে পেয়েছি বিবেক এলে মানুষ কিভাবে চিন্তা, 5,000 মানুষ বলছে যে কখন যাবে, আমার বিবেককে দরকার নেই, আমার বিনোদন দরকার। আর বিনোদন তো দোষের কিছু না, কিন্তু বিনোদনের প্রকার যেটা বলতেছে সেটি আমি মনে করব যে একটা সময় দোষণীয় ছিল না, পরবর্তী সময়ে দোষণীয় হয়েছে। যাত্রা হচ্ছে না, তারপর হচ্ছে কবি গান, কবির লড়াই, অনেক কিছু মানে আমরা যেগুলি জানি, কিন্তু এই ক্ষেত্রে সংস্কৃতি কর্মীদের কি কোনো দায় ছিল না? এই যে বদলে যাচ্ছে, বদলে গেল, তারা কি কোথাও কোনো ভূমিকা রাখতে পেরেছে, নাকি তারা সয়ে গেল, সব নীরবে সয়ে গেল? না, একটা সময় দেখেছি কি, মানুষ ভালো লাগার জন্য কিন্তু সবই যা যা করেছে ভালো লাগার জন্য কিন্তু করেছে। ধরুন যে ঈদের সময় দেবদারু পাতা দিয়ে একটা গেট সাজাতে হবে, বা রঙিন কাগজ পেঁচিয়ে বা ফ্ল্যাগ কেটে কেটে চারদিকে দৌড় দিয়ে টাঙাতে হবে। এটার জন্য কেউ তো আসলে কখনো মনে করেনি যে আমি কেন এটা করছি, এটা আমার উপভোগের বিষয় ছিল। কিন্তু একটা সময় তো এলো যেখানে পয়সার সম্পর্কটা তৈরি হলো। যখন হলো তখন যে মানুষটি কোনো রুজি রোজগারের বিষয়টা চিন্তা না করে উপভোগ করেছে যে আমার একটা কর্তব্য, সে তো একটা সময় প্রশ্ন তুললো যে আমি কি পাবো, আমি কি পাচ্ছি। প্রাপ্তিযোগের হিসাবটা হলো এই কারণে যে আরো অনেক বিষয়ে প্রাপ্তিটা হচ্ছে, প্রলোভন আছে। তো এটা যখন আস্তে আস্তে নাই হতে শুরু করলো, যেমন আপনি বলছেন যে সাংস্কৃতিক কর্মীরা, আমার বিশ্বাস যে দেশের সমস্ত সাংস্কৃতিক কর্মীরা খুবই একা। তারা একমাত্র তাদের দায় নিয়ে, যদি সে গান গায়, যে কোনো অনুষ্ঠানের আয়োজন করে বা অভিনয় করে, এটা তার একার দায়, তার সঙ্গে কিন্তু মানুষ ওইভাবে নেই।